ধর্ম ধর্ম নিঃসন্দেহে সুন্দর। ধর্ম মানবতার কথা বলে, কল্যাণের কথা বলে, ন্যায়নীতির কথা বলে, আদর্শের কথা বলে, সত্যের কথা বলে। কিন্তু এক শ্রেণীর প্রতারক আছে, ধোঁকাবাজ আছে, এই ধর্মটাকে নিয়ে তারা ব্যবসা করে। ফলে ধর্মের যে প্রকৃত যে সৌন্দর্য সেটা বিলুপ্ত হয়ে যায়। আজকে আমি ইসলাম ধর্মের সৌন্দর্য নিয়ে আলোচনা করব। আমার সাথে থাকবেন, ভালো লাগবে। একদম এই 30 পারা কোরআন শরীফ থেকে, গোটা 30 পারা কোরআন শরীফ থেকে সেকে সেকে বেছে বেছে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু সেন্টেন্স নিয়ে আমি এটা তৈরি করছি। আশা রাখি খুব ভালো লাগবে। চলেন শুরু করি। এটা হচ্ছে ধর্মের মূল যে বাণী। শোনেন কি বলা হয়েছে। 1 নম্বর সূরা, 3 নম্বর সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, 69 নম্বর না 59 নম্বর আয়াত। এখানে বলা আছে যে কথাবার্তায় কর্কশ হওয়া যাবে না। কত সুন্দর কথা, তাই না? কথাবার্তায় কর্কশ হওয়া যাবে না, অর্থাৎ কথাবার্তা সুন্দর কথা বলতে হবে। এটা কোথায় আছে? এটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত। সুন্দর না? সুন্দর। আচ্ছা, 2 নম্বরে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ রাগ করা যাবে না। এটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে। রাগ যার বেশি, রোগ তার বেশি। দেখবেন যে মানুষ রাগ করে অনেক সময় স্ট্রোক করে, হ্যাঁ, রাগ করলে মেজাজ কিচকিচে থাকে, হ্যাঁ, ঘুম কম হয়, খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, তাই না? রাগ বেশি করা যাবে না, হ্যাঁ। তবে আবার রাগ ছেড়েও দেওয়া যাবে না, রাগ তো দরকার আছে, তাই না? আচ্ছা, এবার আসেন 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা কিন্তু কোরআনের কথা। অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা কোরআনের নির্দেশ। তারপরে আছে অহংকার করা যাবে না। অহংকার করা যাবে না, এটা আছে আপনার 7 নম্বর সূরা আল আরাফের 13 নম্বর আয়াত। তারপরে বলা আছে যে অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে। অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে, এটা আছে আপনার 7 নম্বর সূরা আরাফের 199 নম্বর আয়াতে। সুন্দর না? এগুলো কোরআনের বাণী। আচ্ছা, এবার আসেন লোকদের সাথে ধীর স্থির হয়ে শান্তভাবে কথা বলতে হবে। লোকদের সাথে ধীর স্থির হয়ে শান্তভাবে কথা বলতে হবে। কার কথা? কোরআনের কথা। কিন্তু ধীর স্থির শান্তভাবে কথা বলা তো দূরের কথা, আমি তো দেখি হুজুরা খালি চিৎকার করে, ষাঁড়ের মতো চিৎকার করে করে কথা বলে আর বলে ঠিক কিনা, ঠিক কিনা। আরে বাবা, ঠিক কিনা কে বলবো? ওরা কি জানে বিষয়টা? জানে না তো। এটা মানে একটা মজা, একটা রসিকতা। এটা কোথায় পাইছেন? লোকদের সাথে ধীর স্থির হয়ে শান্তভাবে কথা বলতে হবে, এটা আছে 20 নম্বর সূরা তোহার আয়াত নম্বর 44। এবার আসেন উচ্চ স্বরে কথা বলা যাবে না। উচ্চ স্বরে কথা বলা যাবে না, এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 19 নম্বর আয়াতে। তারপরে অন্যকে উপহাস করা যাবে না। অন্য লোককে উপহাস করা যাবে না, এটা আছে 59 নম্বর সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে। কিন্তু হ্যাঁ, আমরা একটু খাটো হইলে বলি কি গিট্টুস, আর যদি একটু লম্বা হয় তাকে বলি আমরা ফুটটুস, তাই না? এভাবে আমরা তিরস্কার করি, ভৎসনা করি, রং তামাশা করি। কুদ্দুস নাম আব্দুল কুদ্দুসে বলে কুদু, হ্যাঁ। আহম্মদে বলে কি ওহম। আমাদের এলাকায় একজন কুলি আছে, ওরা তেল 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 তৈরি করে, সরষা থেকে তেল তৈরি করে, তাকে বলে কি অহমকুলু। আমরা বলি কী ব্যাপার, এই অহমকুলুটা আবার কি? ওনার হচ্ছে আহম্মদ, কত সুন্দর নাম, কিন্তু বানাইছে কি জানেন? অহমকুলু। আমার বাড়ির পাশেই। কত বড় অসভ্য। আমি শুধু মুসলমানদের বলতেছি না, সব জাতি আছে নাকি। তাহলে উচ্চ স্বরে কথা বলা যাবে না, এটা কোরআনের নির্দেশ। 31 নম্বর সূরা লুকমানের 19 নম্বর আয়াত। বন্ধুরা, শরীরটা ক্লান্ত তো, একটু আরাম করে কথা বলি। আচ্ছা, এবার আসেন অন্যকে উপহাস করা যাবে না, এটা বলছি 59 নম্বর সূরার হুজরাতের 11 নম্বর আয়াত বলছি।
আচ্ছা, পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত। মাতা পিতার প্রতি খারাপ আচরণ করে না এরকম লোক খুব কম আর কি, আছে ভালো মতো মিলে আছে, তবে মা বাপের খাইতে দেয় না এরকম লোক বেশি, বিশেষ করে হ্যাঁ আলেমদের মধ্যে কিন্তু এই যে বেশি মা বাপের খাইতে দিতে চায় না, কারণ কি নিজেই ভাত পায় না, ছোট চাকরি করে। আলেমদের মধ্যে এর সংখ্যা বেশি, মা বাপের খাইতে দিতে চায় না। আচ্ছা, পিতামাতার প্রতি অসম্মান আচরণ করা যাবে না, পিতামাতার প্রতি অসম্মান আচরণ করা যাবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে। 24 নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াতে মাতা পিতার শোবার ঘরে ঢুকতে অনুমতি নিতে হবে। আচ্ছা, ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে, ঋণ গ্রহণ করলে সেটা লিখে রাখতে হবে, এটা কোরআনের নির্দেশ। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 282 নম্বর আয়াতে। কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 170 নম্বর আয়াতে। এ ব্যাপারে হাদিসও আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ কোনো কথা বলে, যদি তোমরা কোনো কথা শোনো, তবে সেই কথাকে যাচাই বাছাই না করে যদি বিশ্বাস করে ফেলে সেটা হবে মিথ্যারই নামান্তর। তারপরে আল্লাহ বলেন অবৈধ মাল উপার্জন করা যাবে না, অবৈধ মাল উপার্জন করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 265 নম্বর আয়াতে। ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 188 নম্বর আয়াতে। প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গ করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 170 নম্বর আয়াতে। সত্যবাদী ও মুত্তাকি হতে চেষ্টা করতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 157 নম্বর আয়াতে। সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াতে। ইনসাফের সহিত বিচার করতে হবে, এটা আছে 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াতে। আমি 30 পারা কোরআন শরীফ থেকে বিশাল এক নোট তৈরি করছি আপনাদের জন্য, কোরআনের গুরুত্বপূর্ণ যে কথাগুলোকে সেটা নিয়ে। ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে, ন্যায় বিচারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে, এটা আছে 4 নম্বর সূরা নিসার 125 নম্বর আয়াতে। তবে ন্যায় বিচারের পক্ষে কোনো লোক নাই, অর্থাৎ কোরআনের আয়াত মানুষের মানেই না। কোনটা? এটা হচ্ছে আপনার 4 নম্বর সূরা নিসার 125 নম্বর আয়াত। আচ্ছা, মৃত ব্যক্তির সম্পদ তার পরিবারের মধ্যে সুষ্ঠু বন্টন করতে হবে, এটা আছে 4 নম্বর সূরা নিসার 7 নম্বর আয়াতে। সদা সত্য কথা বলতে হবে, এটা আছে 33 নম্বর সূরা আযাবের আয়াত নম্বর 70-এ। এতিমের সম্পদ গ্রাস করা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নিসার আয়াত নম্বর 10-এ। এতিমদেরকে রক্ষা করতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারা 220 নম্বর আয়াতে। অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নিসার 29 নম্বর আয়াতে। মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে হবে, এটা আছে 49 নম্বর সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে। সন্দেহ সবসময় এড়িয়ে চলতে হবে, এটা আছে 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে। গুপ্তচর বৃত্তি ও কুৎসা রটানো যাবে না, এটা অর্থাৎ গীবত করা যাবে না, এটা আছে 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে। আল্লাহর বিধান মতে বিচার করতে হবে, আল্লাহর বিধান মতে বিচার করতে হবে। যারা আল্লাহর বিধান মতে বিচার ফয়সালা করে না তারাই কাফের, তারাই মুনাফিক, তারাই বেঈমান, তারাই ভণ্ড, তারাই প্রতারক, তারাই বেঈমান। এটা আছে সূরা মায়দা 43, 44, 45 এবং 47 নম্বর আয়াতে। কিন্তু আমরা কোরআন শুধু পড়ি ওই যে জান্নাতের লোভে, কিন্তু বাস্তব জীবনে কোরআনের প্রয়োগ নাই বললেই চলে। সাদাকাত অর্থাৎ ধন সম্পদ ব্যয় সঠিকভাবে করতে হবে, এটা আছে 57 নম্বর সূরা 7 নম্বর আয়াতে, অর্থাৎ হাদিদে। দরিদ্রকে খাবার খাওয়াতে হবে, এটা আছে 107 নম্বর সূরার প্রথম 1 থেকে 3 নম্বর আয়াতে। অভাবীদের অভাব দূর করতে হবে, এটা 2 নম্বর সূরার 273 নম্বর আয়াতে। অপব্যয় করা যাবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 2627 নম্বর আয়াতে। খুঁটা দিয়ে দানকে নষ্ট করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 264 নম্বর আয়াতে। অতিথিকে সম্মান করতে হবে, অতিথি মেহমান কিন্তু সবার ঘরে আসে না, মেহমান আসাটা ভাগ্যের ব্যাপার, কিন্তু আমরা অনেক সময় কটু কথা বলি বা অসম্মান করি বা অযত্ন করে তাড়িয়ে দেই, তোর মতো আত্মীয় আমার দরকার নাই, তাই না? তাই তো?
এটা করা যাবে না। মসজিদে কাউকে বাধা দেওয়া যাবে না, মসজিদে কিন্তু বাধা তো দেওয়া দূরের কথা, মসজিদে তালা মারি থুয়ে দেয়, জানেন তো। আজকাল মসজিদের তালা, নামাজও শেষ, যদি কেউ একটু বিশ্রাম হয়, ওঠেন ফ্যান বন্ধ করে দেয়। এটা প্রমাণিত সত্য, এবং তাকে বের করে দেয়। হ্যাঁ, ওঠেন। হ্যাঁ, এটা হয় মানে অনেক কোম্পানির লোক আছে না, যারা মার্কেটিং কাজ করে, তারা তো সারাদিন করে, তো বিশ্রামের জায়গা তো ঢাকা শহরে নাই বললে চলে। তো ওরা অনেক সময় নামাজ পড়ার পরে এই যে 2-4 মিনিট 5 মিনিট একটু গড়াগড়ি দেয় বা একটু শুয়ে পড়ে। তো ওই সময় দেখি যে যারা ওই মসজিদের দায়িত্বে থাকে, কেয়ারটেকার, তারা অনেক সময় দুর্ব্যবহার করে, কিন্তু কিছু বলার নাই, মেনে নিতেই হবে। তাহলে এটা আছে 2 নম্বর সূরা বাকারার 114 নম্বর আয়াতে। আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, অর্থাৎ কথার জবাব হবে কথার দ্বারা। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 190 নম্বর এবং ফুরকানের 52 নম্বর আয়াতে। সবসময় সত্যবাদীদের সাথে থাকতে হবে, এটা আছে 9 নম্বর সূরা তওবার 119 নম্বর আয়াতে। মসজিদুল হারাম এর নামাজ পড়তে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 125 নম্বর আয়াতে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 156 নম্বর আয়াতে। সকল নবীদের প্রতি ঈমান আনতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 225 নম্বর আয়াতে। যাক, মেয়েদের ব্যাপারে আছে মাসিকের সময় যৌন মিলন থেকে বিরত থাকতে হবে। তারপরে আছে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 222 নম্বর আয়াতে। শিশুদের পূর্ণ 2 বছর দুধ পান করাতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 233 নম্বর আয়াতে। জেনার ধারের কাছে যাওয়া যাবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে। যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব দান করতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 237 নম্বর আয়াতে। সামর্থ্যের অধিক বোঝা চাপানো যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 276 নম্বর আয়াতে। কোরআনকে বাদ দিয়ে অন্য গ্রন্থ আঁকড়ে ধরা যাবে না, এটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে। সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে, এটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে। নারী পুরুষকে সে কর্ম অনুযায়ী সমান পুরস্কার, অর্থাৎ তাদের যে প্রাপ্য মজুরি সেটা দিতে হবে, সে কথা বলা হয়েছে। এটা আছে 16 নম্বর সূরা নাহলের 97 নম্বর আয়াতে। বিবাহ কাদের সাথে হতে হবে সেই সমস্ত বিষয় বিস্তৃত আলোচনা করা আছে 4 নম্বর সূরা নিসার 23 নম্বর আয়াতে। নারীদের সুরক্ষা দেবে পুরুষেরা, কারণ প্রকৃতিগতভাবেই নারীরা একটু দুর্বল, এই নারীদেরকে সুরক্ষা দেবে পুরুষ, কিন্তু আমাদের সমাজে তা হয় না। এই তো 2 দিন আগে দেখলাম মসজিদের উপরে নিজেরা সামাল দিতে পারে নাই, একটা মেয়ে 9 বছরের মেয়েরে মেরে ফেলেছে। এরকম আরও শত শত ঘটনা ঘটতেছে। কিন্তু নারীদের সুরক্ষা তো দূরের কথা, নারীরা ভোগের পণ্য হিসেবে বিবেচিত হচ্ছে আমাদের সমাজে। এটা কোরআন বিরোধী কাজ, এটা আছে 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াতে। কৃপণ হওয়া যাবে না, 4 নম্বর সূরার 37 নম্বর আয়াতে। অন্তরে পরস্তি কাতরতা পোষণ করা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নিসার 14 নম্বর আয়াতে। হত্যা করা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নিসার 92 নম্বর আয়াতে। প্রতারণার পক্ষে ওকালতি করা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতে। পাপ কাজ ও আগ্রাসন সহযোগ করা যাবে না, এটা আছে 5 নম্বর সূরা মায়েদার 2 নম্বর আয়াতে। সংশোধন ও ভালো কাজে সহযোগ করতে হবে, এটা আছে 5 নম্বর সূরা মায়েদার 2 নম্বর আয়াতে। তারপরে আছে সংখ্যা গরিষ্ঠ হলেও যা কিছু সত্য বলে গ্রহণ করা যাবে না, 6 নম্বর সূরা আনামের 116 নম্বর আয়াতে। ন্যায় বিচার করতে হবে, ন্যায় বিচার তো আমাদের সমাজে নাই। ওই নামাজটা পড়ে জান্নাতে যাওয়ার লোভে আর কি, কিন্তু ন্যায় বিচার নাই সমাজে। ন্যায় বিচার এখন টাকায় বিক্রি হয়, তো ন্যায় বিচারের বিষয়ে আলোচনা করা আছে 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটা আছে 2 নম্বর সূরা 5 নং সূরা মায়েদার 33 এবং 38 নম্বর আয়াতে। পাপ ও বেআইনি কাজের বিরুদ্ধে ফাইট করতে হবে, এটা আছে 5 নম্বর সূরার 63 নম্বর আয়াতে। তারপরে মৃত
ব্যক্তি শূকরের মাংস ভক্ষণ করা যাবে না, এটা হচ্ছে 2 নম্বর সূরা আর 173 নম্বর আয়াতে, এবং 5 নম্বর সূরা মায়দার 3 নম্বর আয়াতে। মাদক ও অ্যালকোহল এড়িয়ে চলতে হবে, এটা আছে 5 নম্বর সূরা মায়দার 90-91 নম্বর আয়াতে। জুয়া খেলা যাবে না, এটা আছে 5 নম্বর সূরা মায়দার 90 নম্বর আয়াতে। অন্য ধর্মের দেব দেবীদের অমান্য করা যাবে না, খুবই সিরিয়াস এটা, তাই না? অন্য ধর্মের দেব দেবীদের অমান্য করা যাবে না, অমান্য করলে তারাও অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দেবে। এটা আছে আপনার 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াতে। ক্রেতাকে ঠকানো যাবে না, অর্থাৎ মাপে কম দেওয়া যাবে না, কিন্তু আমরা তো মাপে কম দেই। এটা আছে 6 নম্বর সূরা আনামের 112 নম্বর আয়াতে। পান করো, অপচয় করো না, এটা আছে 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াতে। নামাজে ভালো পোশাক পরতে হবে, এটা আছে 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াতে। আশ্রয় প্রার্থীকে সুরক্ষা সহযোগিতা করতে হবে, এটা আছে 9 নম্বর সূরা তওবার 6 নম্বর আয়াতে। কোনোভাবে মদ ও জুয়াকে হালাল বলা যাবে না, এটা আছে 12 নম্বর সূরা ইউসুফের 27 নম্বর আয়াতে। কোনোভাবে মদ ও জুয়াকে হালাল বলা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারা 219 নম্বর আয়াতে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, এটা আছে 12 নম্বর সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে। অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহ ক্ষমা করবেন, এটা আছে 16 নম্বর সূরা নাহলের 119 নম্বর আয়াতে। মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, এটা আছে 16 নম্বর সূরা নাহলের 119 নম্বর আয়াতে। অন্যের পাপের বোঝা বহন করতে হবে না, যার যার পাপের বোঝা সেকে বহন করতে হবে, এই ব্যাপারে হাদিসে আলোচনা করা আছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে। দারিদ্রতার ভয়ে নিজ সন্তানকে হত্যা করা যাবে না, অর্থাৎ আরবে তখন শিশু হত্যা করা হতো, তো আরবের উপর ভিত্তি করে এই আয়াতগুলো আসছে। দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না, কুশিক্ষা দেওয়া যাবে না, এটা হচ্ছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 21 নম্বর আয়াতে। যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াতে। নিরর্থক কাজ থেকে দূরে থাকতে হবে, এটা আছে 23 নম্বর সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে। অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করা যাবে না, এটা আছে 24 নম্বর সূরা নূরের 27 নম্বর আয়াতে। যারা আল্লাহতে দৃঢ় বিশ্বাস রাখে তারা নিরাশ হবে না, এটা আছে 24 নম্বর সূরা নূরের 55 নম্বর আয়াতে। জমিনে নম্রভাবে চলাফেরা করতে হবে, জমিনের পরে নম্র ভদ্রভাবে চলাফেরা করতে হবে, কারণ এই জমিনটা কারো বাবার না, এই জমিনটা সৃষ্টিকর্তা, হ্যাঁ, তার কথা মতো চলতে হবে এবং ভদ্রভাবে চলতে হবে, হ্যাঁ। এটা আছে 25 নম্বর সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে। হ্যাঁ, কর খাজনা জিজিয়া 5 ভাগ এর 1 ভাগ সরকারকে সঠিক সময় দিতে হবে, এটা আছে 28 নম্বর কাসাসের 7 নম্বর আয়াতে। যেহেতু কোরআন শরীফ একটা ইসলামী রাষ্ট্রের সংবিধান, পুরো কোরআন শরীফ মানতে হবে, কিন্তু আমরা মনে করি তওবা করে সব মাপ পেয়ে জান্নাত চলে যাব, রেজাল্ট শূন্য। শিরক করা যাবে না, এটা আছে সূরা কাসাসের 88 নম্বর আয়াতে, 28 নম্বর আয়াত সূরা সম্ভবত। সমকামিতা ঘৃণা কাজ, এটা আছে 29 নম্বর সূরা আনকাবুতের 29 নম্বর আয়াতে। সংশোধনের কাজের আদেশ দিতে হবে, এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 7 নম্বর আয়াতে, অর্থাৎ অসৎকে অসৎ বলতে হবে। জমিনের উপরে দম্ভভাবে ঘোরাফেরা করা যাবে না, এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 18 নম্বর আয়াতে। মহিলারা জাক জমক পোশাক পরে যত্র ঘোরাফেরা করবে না, এটা আছে 33 নম্বর সূরা আল আজহারের 33 নম্বর আয়াতে। সব পাপ ক্ষমা করে দেওয়া এ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক ক্ষমাশীল, এটা আছে 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াতে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, অর্থাৎ আল্লাহ তো খুব মেঘাবান দয়াবান, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবেন। যদি এমন হয়, মনে করেন যে আল্লাহ পাক মুসলমানদের জন্য নবী পাঠাইছেন, অন্যান্য নবীদের জন্য মানে কোনো নবী পাঠান নাই, এখন যদি অন্যরা বলে যে হ্যাঁ আল্লাহ তোমরা তো আমার জন্য কোনো নবী পাঠাও নাই, তখন যদি আল্লাহ সবাইকে মাফ করে দেয়, তাহলে আপনি কী করবেন, আমি কী করবো, কিছু করার আছে, কিছু করার নেই। এই জন্য আল্লাহর পর ভরসা রাখতে হবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না।
ভালো দ্বারা মন্দকে প্রতিহত করতে হবে, এটা আছে 41 নম্বর সূরা। 41 নম্বর সূরা হাদীদের 34 নম্বর আয়াতে। পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে পরামর্শ গ্রহণ করতে হবে, এটা আছে 42 নম্বর সূরা শুআরার 71 নম্বর আয়াতে। মানুষ হতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, মানুষ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, মানুষ হওয়ার জন্য। দেখেন খুব একটা দারুণ কথা পাইছি, তাই মানুষ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কিন্তু আমরা মানুষ হওয়ার জন্য চেষ্টা করি না। আমরা কি জানেন তো, আমি আর বলবো না। এটা আছে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে এবং 9 নম্বর সূরা তওবার 11 নম্বর আয়াতে। বৈরাগ্যবাদ বাদ দিতে হবে, এটা আছে 57 নম্বর সূরা হাদীদের 27 নম্বর আয়াতে এবং 96 নম্বর সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে। রবকে জানতে হবে, অর্থাৎ সৃষ্টিকর্তাকে জানতে হলে গ্রন্থ পড়তে হবে, কিন্তু এই দায়িত্বটা আমরা গ্রহণ করি না। আমরা হুজুরা যা বলে, আর হুজুরাও সেই সুযোগটা গ্রহণ করে নিজেদের মতো নিজেদের মনের মাধুরী মিশিয়ে প্রকৃতি থেকে তিল তিল সুন্দর সংগ্রহ করে তারা নিজের হাদিস তৈরি করছে, যেটা 90% কোরআনের সাথে সাংঘর্ষিক। ফলে মুসলমানদের মধ্যে একটা কি দ্বিধা বিভক্তি শুরু হয়ে গেছে, আর অশান্তি সৃষ্টি হয়ে গেছে, বিভিন্ন দল মত সৃষ্টি হয়ে গেছে। অমুসলিমদের প্রতি সদয় আচরণ করতে হবে, অমুসলিমদের প্রতি সদয় আচরণ করতে হবে। কার কথা? 60 নম্বর সূরা আল মুনায়েতের 8 নম্বর আয়াতের কথা। কিন্তু আমরা কি করি? দে কই সে দে। আচ্ছা, লোভ থেকে নিজেকে বিরত রাখতে হবে। লোভ হিংসা ক্রোধ এগুলো করা যাবে না। এটা আছে আপনার 64 নম্বর সূরা রবিনের 16 নম্বর আয়াতে। আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মানুষ তো ভুল করে, তাই না? ভুল করলে ক্ষমা চাইতে হবে, আল্লাহ মাফ করবে। কিন্তু জেনে শুনে বারবার ক্ষমা চাইলে কিন্তু সেটা হবে না, এটা অন্য আয়াতে আছে। হ্যাঁ, ভুল হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এটা হচ্ছে 73 নম্বর সূরা আল মুজাম্মিলের 20 নম্বর আয়াতে। আর ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যাবে না, এটা আছে 93 নম্বর সূরা তোহার 10 নম্বর আয়াতে। বন্ধুরা, আমি পবিত্র কোরআন শরীফ থেকে, অর্থাৎ 30 পারা কোরআন শরীফ থেকে সেকে বেছে বেছে গুনে মোট 100টা ইম্পর্ট্যান্ট আয়াত সংক্ষেপে আলোচনা করলাম, এগুলো বিষয়। এখন আপনি বসে বসে চিন্তা করেন কী করবেন, তাই না? আল্লাহ পাক বলছে, আমি মানুষকে ভালো মতো জ্ঞান দিয়ে পড়াই দিছি এবং দুটো পথ দেখাই দিছি, এখন সে কোন পথে চলে সেটা একান্ত অভিপ্রায়। তারপরেও আমার দায়িত্ব আমি গাফিলতি করে নেই, আমি তাদেরকে বারবার সতর্ক করছি। এরপরেও যদি মানুষ অন্যায় করে তাহলে তাকে কি ছাড় দেওয়া হবে না, পারও পাবে না। ধন্যবাদ সবাইকে।